হ্যালো বন্ধুরা, আজকে আমি যে রান্নাটা করছি সেটা হচ্ছে ইলিশ মাছের কাঁচা ঝাল। তো আমি কড়াই তেল দিয়েছি, তার মধ্যে আমি 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়েছি। এরপর বাদবাকিটা যেটা করছি আমি সেটা হচ্ছে কড়াই এই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি, আমি সেই পেস্টটা এর মধ্যে অ্যাড করছি। এটা একটুখানি আমি কড়াতে একটু টেলে নিচ্ছি, তারপর এর মধ্যে আমি মাছগুলো কাঁচা মাছগুলো অ্যাড করব। এর মধ্যে আমি হলুদ নুন মাখাইনি, এর মধ্যে এমনি এগুলোকে দিয়ে দিচ্ছি। এরপরে আমি এর মধ্যে হলুদ নুন আর যা আছে অ্যাড করছি। যেটার মধ্যে আমি মিক্সির জারে সর্ষে পোস্তটা বেটেছিলাম সেটার থেকে আমি জলটা খানিকটা জল পরিষ্কার করে বাটিটা ধুয়ে নিয়ে সেটা অ্যাড করে দিলাম এর মধ্যে। এর মধ্যে আমি 1 চামচ নুন দিচ্ছি, কারণ যখন আমি সর্ষে পোস্ত বেটেছিলাম তাতে নুন আর লঙ্কা দিয়ে বেটেছিলাম, তাই এখন পরিমাণ মতন আমি আরেকটু নুন এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নুন আর ঝালের পরিমাণটা দেখে নেবেন। সেই সাথেই আমি এর মধ্যে অ্যাড করছি আরও 3টে চেরা কাঁচা লঙ্কা। আমি এবার হলুদটাকেও অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এই সময় গ্যাসটা আমার সিমে আছে ঠিকই, কিন্তু এবার আমি গ্যাসটাকে হাই করে দেবো, কারণ ইলিশ মাছ বেশিক্ষণ লাগে না হতে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, এটা অবশ্যই বাড়িতে একবার করে ট্রাই করবেন। একদমই অন্যরকমই লাগবে খেতে, মানে ঠিক খুব মজার, মোট কথা খুব ভালো লাগবে। আর আমার রান্না যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা, পাশের বেল আইকনটাকে প্রেস করে আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, কারণ যখনই আমি নতুন ভিডিও কোনো আপলোড করব সেটার আগে আপনার কাছে পৌঁছবে। লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন, কারণ আমি আমার বিভিন্ন জায়গার বন্ধুদের আমার পাশে চাই। এই সময় আমি 2 টেবিল স্পুন দই এর মধ্যে অ্যাড করছি। সত্যি বলছি বন্ধুরা, এটা একবার করে দেখবেন বাড়িতে, ভীষণ ভালো লাগবে খেতে। নামানোর আগে আমি একটুখানি কাঁচা তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা তেলের স্বাদটা খুব ভালো লাগে, একটা ঝাঁঝ আসবে।